সো নমস্কার, আমি তানিয়া আর এটা আমার ফার্স্ট ভিডিও। এবছর ছিল মা বাপির 26তম বিবাহবার্ষিকী। মা বাপি 26 বছর কমপ্লিট করলেন, আর সেই উপলক্ষেই আমার এই ছোট্ট একটা গিফট তাদের জন্য। তো তার জন্য আমি প্রথমেই একটা কার্ডবোর্ড নিয়েছি। সেই কার্ডবোর্ডটাকে ফ্রেমের সাইজ করে কেটে নিয়েছি, অ্যান্ড দেন সেটাকে আমি লাল A4 পেপার দিয়ে কভার করে নিচ্ছি। সো এখানে আমার ফ্রেমটা রেডি হয়ে গেছে। সো এবার এটার ওপর আমি একটু আঁকিবুকি করে নিচ্ছি আর কি। এখানে আমার লেখাটা কমপ্লিট। এবার আমার ছবিগুলোকে একে একে কেটে নিলাম, যেগুলো আমি আগে বার করে রেখেছিলাম। তো এগুলোকে একে একে কেটে নিচ্ছি। এই ছবি দুটো আমার এক্সট্রা হয়েছে, কারণ ছবির সাইজগুলো একটু বড় হওয়ায় এইগুলো আর ধরলো না। তো আমি এই ছবিগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, আমি ওগুলোকেই লাগাবো। সো এখানে আমার ছবিগুলো লাগানো কমপ্লিট। এবার আমি কয়েকটা বাটারফ্লাই সাইজ করে কেটে নিচ্ছি, আর কয়েকটা সাদা বাটারফ্লাইও কাটলাম, যাতে এই দুটোকে একসাথে লাগিয়ে একটু সুন্দর দেখায়। আর তার উপর আমি কটা পুঁতি ছিল আমার, সেগুলোকে আমি ওতে লাগিয়ে নিলাম। তারপর এখানে আমি কটা ফুল বানিয়ে নিয়েছি, আর সেটা কীভাবে বানালাম সেটাই তোমাদের দেখাচ্ছি, দেখো। আরও কিছু আমি এখানে লিখে নিচ্ছি, মনে হলো এগুলো একটু লিখি, সেগুলোকে সুন্দর করে লিখে নিলাম আর কি। এবার আমার এখানে বানানো জিনিসগুলো আমি একে একে লাগিয়ে নিচ্ছি। এখানে একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে, ওখানে আমি একটা 3 জুন দিয়ে দিয়েছি, যেটা 30 জুন হবে। তো ওটা একটা মিস্টেক, সেটা আমি পরে কারেকশন করে দিয়েছি। তো এখানে আমার ফ্রেমটা রেডি হয়ে গেছে। ফ্রেমটা একবার দেখিয়ে দিলাম কেমন লাগলো, ফ্রেমটা কীরকম কি বানিয়েছি আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। রিয়াকশান নেওয়ার পালা। মায়ের রিয়াকশানটা নিতে পেরেছি, বাপির রিয়াকশানটা নিতে পারিনি। সো মা দেখলো, আর আমি মাকে জিজ্ঞাসা করছিলাম যে ফ্রেমটা কেমন লাগলো। মা আমাকে ঠিক এইভাবে বলছিল যে খুব সুন্দর হয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। চলে আসবো কোনো নতুন ব্লগ বা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।